বহু মানুষের জন্যই নিত্যদিনকার জীবনের এক অন্যতম সঙ্গী গান। আনন্দ প্রকাশের মাধ্যম, একাকিত্বের সঙ্গী কিংবা মন ভালো করার উপায় হলো গান। কিন্তু গান কি কখনো কারো মৃত্যুর কারণ হতে পারে? অদ্ভুত হলেও সত্যি পারে। পৃথিবীতে এমন একটি গান রয়েছে যা শুনে একজন দুইজন নয়, 100-র বেশি মানুষ মারা গেছেন। দ্য হাঙ্গেরিয়ান সুইসাইড সং নামে পরিচিত গানটি সম্পর্কে জেনে নেওয়া যাক। 1933 সালে মুক্তি পায় হাঙ্গেরিয়ান সঙ্গীত শিল্পী রেজো সেরেস রচিত গান গ্লুমি সানডে। একটি দুঃখজনক প্রেমের গল্পের ওপর ভিত্তি করে গানটি তৈরি। একজন প্রেমিক তার প্রেমিকাকে হারানোর পর সম্পূর্ণভাবে ভেঙে পড়েন। প্রেমিকার স্মৃতি বুকে আঁকড়ে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তিনি। এ নিয়েই পুরো গানটির গল্প। আর এ গানের সুর এতটাই করুণ ও গভীর যে কেউ এটি শুনলেই বিষণ্ণতায় ডুবে যেত। গ্লুমি সানডের সুর নাকি এতটাই দুঃখজনক যে গানটি শোনার পর অনেকেই নিজেকে শেষ করে ফেলেছেন। বিশেষ করে গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই হাঙ্গেরিতে আত্মহত্যার ঘটনা বেড়ে যায়। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দেশটির সরকার গানটি নিষিদ্ধ করতে বাধ্য হয়। গ্লুমি সানডে শোনার পর 100 জনেরও বেশি মানুষ আত্মহত্যা করেছিলেন। ফলে একসময় গানটি দ্য হাঙ্গেরিয়ান সুইসাইড সং নামে পরিচিতি লাভ করে। এ কারণে গানটি বহু দশক ধরে বিভিন্ন দেশে নিষিদ্ধ ছিল। বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকার মতো দেশে রেডিও ও পাবলিক তালিকা থেকে এ গান সরিয়ে দেওয়া হয়েছিল। পরে 2002 সালে বিবিসি গানটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে গ্লুমি সানডে নিয়ে ভয় এবং গল্প রয়ে গিয়েছে আজও। Mindig a vasár